অস্ট্রেলিয়ার মতো এরকম একটা বড় দলের সাথে আমরা জয়টা এত সহজ হয়েছে, তাও আবার 4 দিনের মাথায়। ওদের এরকম সত্যি অসাধারণ কীর্তি, আমরা নিজেরা গর্বিত। ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সবার জায়গা থেকে বেস্টটা দিয়েছে। আপনি মনে হয় খেলা খুব একটা দেখেন না দলে ফিরবো মানে আমি তো লাস্ট খুব একটা খারাপ করি নাই, হয়তো বা ভালো তো শেষ নাই, ভালো আর করা যায় না। সত্যি অসাধারণ একটা মুহূর্ত। লাস্ট 2-3 দিন ধরে যদি আপনি চিন্তা করেন, আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আসলে প্রশংসায় পঞ্চমুখ। বিশেষ করে ইংলিশ ক্রিকেটাররাও যথেষ্ট আসলে প্রশংসা ভাসিয়েছেন আমাদের ক্রিকেটারদেরকে। এটা সত্যি অনেক গর্বের বিষয়। এর আগে আমরা অনেক ম্যাচ জিতেছি, বাট এই টেস্টটা জয় আমাদের স্পেশাল আমি মনে করি। অস্ট্রেলিয়ার মাটিতে এত বড় একটা জয়, নিশ্চয়ই সতীর্থরা যেভাবে তারা পারফরমেন্স করেছে, নিশ্চয়ই আপনার বাকিরা যারা আছেন তাদেরকেও এটা আসলে ইন্সপায়ার করে অনেক সময়। হ্যাঁ, অবশ্যই। দেখুন, আমরা আসলে তো একসাথে 3 ফর্মেটে সব ম্যাক্সিমাম এইসব প্লেয়াররাই ঘুরে ফিরে, তো তারপর আসলে ওদের এরকম সত্যি অসাধারণ কীর্তি, আমরা নিজেরা গর্বিত। ইনশাল্লাহ আরও একটা টেস্ট বাকি আছে, ইনশাল্লাহ সামনে ভালো করবে এই প্রত্যাশা থাকবে আর কি। পেসারদের নিয়ে যদি একটু বলতে চাই, আপনার হাসান মাহমুদ, তাসকিন এবং পাশাপাশি এবাদত যেভাবে পারফর্ম করেছেন অস্ট্রেলিয়াকে চেপে ধরার ক্ষেত্রে, তো সব মিলে আসলে তাদের পারফরমেন্সটা আপনার কাছে কতটা ভালো লাগছে? স্পেসিফিক আসলে আমি যদি টেস্ট ম্যাচটা আমি বিশ্লেষণ করি, ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সবার জায়গা থেকে বেস্টটা দিয়েছে, যার কারণে আমরা অস্ট্রেলিয়ার মতো এরকম একটা বড় দলের সাথে আমরা জয়টা এত সহজ হয়েছে, তাও আবার 4 দিনের মাথায়। তো আমি স্পেসিফিক কারণ নাম মেনশন করতে চাই না। সবাই আসলে অসাধারণ খেলেছে, যে যখন সুযোগ পেয়েছে দলের যেটা প্রয়োজন সবাই দিয়েছে, সেই জন্য কৃতিত্বটা বেস্ট টিমে যারা খেলছে সবার। আর দ্বিতীয় টেস্টের কথা যদি একটু বলি, যেটা হচ্ছে যে আর কিছুদিন পরে এর মধ্যে টিকিট সোল্ড আউট হয়ে গেছে প্রথম 3 দিনের, এরকম উত্তেজনা আসলে হয়তো বা পৃথিবীতে কখনো দেখা যায়নি যে অস্ট্রেলিয়াতে আপনার 23 বছর পর গেল বাংলাদেশ, এখন এই সিরিজটা নিয়ে এত উন্মাদনা, সব মিলে আসলে বাংলাদেশকে কি নতুন করে ভাবার সময় এসেছে কিনা? না, অবশ্যই ভাবা তো উচিত। আমি সম্ভবত যতটুকু জানি 2008 সালে মনে হয় একবার বাংলাদেশ খেলেছিল ডারউইনে ওয়ানডেতে। এরপর তো আর খুব একটা ন্যাশনাল টিম যাওয়া হয় নাই, যেহেতু আমরা ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে আমরা ওয়ানডে হারিয়েছি, টেস্ট হারিয়েছি ওদের মাটিতে। তো ইনশাল্লাহ হয়তো সামনে আমাদেরকে আরও ভালোভাবে ওরা নিবে এবং চিন্তাভাবনা করবে, এই প্রত্যাশা করি। আসলে আমরা বাংলাদেশের আরও বেশি বেশি ম্যাচ যদি ওদের মাটিতে খেলতে পারি, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো। তা যারা এই একটা মঞ্চ তৈরি দিয়ে যাচ্ছে, আসলে তাদের জন্য থ্যাঙ্কস, যাতে আমাদের পরবর্তী জেনারেশন আরও বেশি সুযোগ পাবে অস্ট্রেলিয়া মাটিতে খেলার। আপনার টপিকটা নিয়ে কথা বলতে চাই, আপনার ডিপার্টমেন্টটা নিয়ে। হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করেছেন, আসলে ফার্স্ট ইনিংস বলেন বা সেকেন্ড ইনিংস বলেন, পেসাররা দারুণ বোলিং করেছে অস্ট্রেলিয়ার মাটিতে। সেক্ষেত্রে আসলে পেসারদের নিয়ে কি বলবেন, আর এই পেস ইউনিটটা নিয়ে আপনার মতামতটা কি? আপনি কি একটু টাফ হয়ে যাচ্ছে নাকি? টাফ বলতে দলে এত পারফর্মার, এর মাঝখানে আসলে প্রতিযোগিতাটা অনেক বেশি হয়ে যাচ্ছে। দেখুন, আসলে ওইভাবে তো আসলে চিন্তা করি না। অবশ্য ভালো সবাই করুক, সবাই নিজের জায়গাটা সেটা দিক। আর হাসান মাহমুদের কথা যদি বলতে হয়, অবশ্যই সে লাস্ট কয়েক বছর ধরে ভালো ছন্দে আছে, আর যেহেতু সে কাউন্টি খেলেছে রিসেন্টলি ইংলিশ কন্ডিশনে, অবশ্যই ভালো খেলারই কথা। আর তার যদি পরিসংখ্যান দেখেন টেস্টে সবসময় ভালো, বড় বড় পাকিস্তান, ইন্ডিয়ার সাথে ফাইপার আছে, অসাধারণ বোলিং করতেছে। আমি মনে করি তার সেরা ছন্দে আছে হাসান। আর আপনি যেটা কম্পিটিশনের কথা বললেন, অবশ্যই হ্যাঁ, যে ভালো খেলবে সেই সুযোগ পাবে। তো এটা নিয়ে আসলে হয়ে কিছু নাই, আর কাজ করার মনসতা বাড়াতে হবে, এটাই। সাইফুদ্দিন ভাই, আমরা দেখেছি বাংলাদেশ 23 বছর পর আসলে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ খেলতে গেল। বাংলাদেশ টেস্ট প্লেইং নেশন, কিন্তু বড় বড় দল যারা আছে তারা খুব বেশি বাংলাদেশকে ডাকে না। বাট এই জয়ের পরে আসলে বাংলাদেশকে কি নতুন করে নিয়ে ভাবার চিন্তা ভাবনা করবে কিনা, বা আরো বেশি টেস্ট খেলতে ডাকবে কিনা, আপনার কি মনে হয় যে এরকম একটা জয়? আমরা আশা তো করি, এখন ডাকবে কিনা এটা তো ওদের বোর্ড বা ওদের কর্মকর্তারা ভালো বলতে পারবে। তারপরেও দেখা যাক, ইনশাল্লাহ আমরা তো আশা করি আরও বেশি বেশি অস্ট্রেলিয়া মাটিতে আমরা খেলবো, শুধু টেস্ট না, ওয়ানডে, টি20 সব কিছুই। যেন আমরা লাস্ট ইংল্যান্ডও মাটিতে আমরা খেলি না অনেক দিন, 2010 সালে আমরা লাস্ট খেলেছিল, তো প্রায় 16 বছর হয়ে গেছে। তো প্রত্যেকটা প্লেয়ারই ড্রিম থাকে ইংল্যান্ডের, অস্ট্রেলিয়া এসব কন্ডিশনে খেলার, সেটা ওয়ানডে হোক, টি20 হোক বা টেস্ট বলে তো কথাই নেই। তারপর ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি এসব ভেন্যুগুলোতে খেলা, এসব দেশগুলোতে বেশি বেশি খেলার। সাইফুল ভাই, আপনার প্রসঙ্গে একটু ফিরতে চাই যে দল তো পারফর্ম করছেই, এখন আপনি নিজেকে কিভাবে আসলে প্রস্তুত করছেন ব্যাটিং এর সাথে? আসলে বোলিংটা নিয়ে কোন ডিপার্টমেন্টে নিয়ে আসলে বেশি কাজ করছেন? আসলে কাজ করা তো কিছু নেই, ন্যাশনাল টিম আসলে একটা জায়গা, আমি আমার যে স্ট্রেন্থগুলো আছে এগুলো নিয়ে আসলে রিভিল করা। যেহেতু আমাদের সামনে এই টিমের ট্যুর আছে, আসলে ওই প্রস্তুতিটা নিচ্ছি সাউথ আফ্রিকাতে। হয়তো অলরেডি টেস্ট টিম চলে গিয়েছে যারা 4 ডে খেলবে। তো আমরা সাদা বলের প্লেয়ার যারা আছি, নাজুল ভাই আছে আমাদের সাবেক ন্যাশনাল টিমের পেস বোলার, এবং পাশাপাশি উনি যেহেতু কোচ, ওনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করতেছে, কাজ করতেছে ওই কন্ডিশনে কীভাবে ভালো করা যায়, যেহেতু সামনে 2027 ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকা কন্ডিশনে হবে। তো সব মিলিয়ে আলোচনা করতেছি নিজে সেটা দেওয়ার এবং ফিট থাকার।
সাইফুদ্দিন দলে ফেরার জন্য কি এটা একটা বড় একটা সুযোগ কিনা? কারণ সাউথ আফ্রিকায় সিরিজ আছে বাংলাদেশের, একই সাথে বিশ্বকাপ আছে, সেখানে আসলে মানে ওয়ানডে খেলবেন, সেক্ষেত্রে এটা আসলে জাতীয় দলে ফেরার একটা বড় সুযোগ মনে করছেন। আপনি মনে হয় খেলা মনে হয় খুব একটা দেখেন না, না? দলে ফিরবো মানে আমি তো লাস্ট রিসেন্টলি T20 স্থায়িত্ব ব্যাপারটা মানে একটা থাকে যে আসলে ধরেন মানে একটু যাওয়া আসা থাকে, স্থায়িত্ব হওয়ার ব্যাপার যেটা থাকে। স্থায়ী অস্থায়ী এগুলো তো টিম কম্বিনেশনে, যখন একজন সিমার খেলাবে তখন একটা ফাস্ট বোলার খেলায়, যখন কন্ডিশনে মনে হয় একটা অলরাউন্ডার খেলায়, এই জন্য আর কি হয়তো। সাইফুদ্দিন, যেমনটি আপনি বলছিলেন আসলে যে এখনো তো সেনা কান্ট্রিতে আমাদের খেলার চান্স বেড়ে যাবে। এছাড়া এ টিম, এইচপি টিম সবাই আসলে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে খেলছে। সেক্ষেত্রে আপনার প্লেইং রোলটাও কিন্তু বাংলাদেশ টিমের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, পেস বোলিং অলরাউন্ডার। এটা বাংলাদেশের এখনো দরকার। ব্যাটিং ঠিক হয়েছে, ইউনিটটা ঠিক হয়েছে। আপনি কি মনে করেন যে এই জায়গাটা আপনি আরো বেশি শক্ত হতে পারেন, বা আপনি কিভাবে আসলে নিজেকে টিমে দেখছেন? যেমনটা লেগ স্পিনার আমাদের এখন দরকার হয়, তেমন তো পেস বোলিং অলরাউন্ডারটারও দরকার। আপনি এই জায়গাটা কিভাবে দেখেন? তাহলে এখানে কি এখনো অবশ্যই আসলে ভালো খেলা তো সুযোগ নেই। আপনারা যদি আমার রিসেন্ট যতগুলো ম্যাচ আমি সুযোগ পেয়েছি, খুব একটা খারাপ করি নাই, হয়তোবা ভালো তো শেষ নেই, ভালো আরও করা যায়। তো সেই লক্ষ্যে কাজ করতেছি, যেহেতু এখনও আমাদের অফিসিয়ালি এই টিমের প্র্যাকটিস অফ ডে কালকে বা পরশু থেকে শুরু হবে। তারপর আমি পার্সোনালি এসে কাজ করতেছি, যতটুকু ইমপ্রুভ করা যায়। আমি জানি আমার ল্যাকিংসগুলো কোন জায়গায় আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সেটা নিয়ে কাজ করতেছি বোলিংয়ে এবং ব্যাটিংয়ে। সাইফ ভাই, এরকম একটা বড় জয়, অস্ট্রেলিয়াতে আসলে স্কোয়াডে থাকে 14 জন 15 জন, বাট এর বাইরে যারা থাকে তাদের আসলে আত্মবিশ্বাসটা কতটুকু বাড়ায় এরকম একটা বড় জয়? অবশ্যই আসলে আমি তো টেস্ট স্কোয়াডে আসলে কখনো ছিলাম না, আমার আসলে অভিজ্ঞতা নেই। এটা পার্ট আসলে। হ্যাঁ, অবশ্যই। মানে একটু যুক্ত করে এসেছে মানে আসলে দলে যারা আসলে বাইরে যারা থাকে তাদের বিষয়ে আসলে মানে কি ইম্প্যাক্টটা পড়ে যখন দল এরকম একটা জয় পায়? ব্যক্তিগতভাবে আমি তো লাস্ট কয়েকটা বড় জয় সাক্ষী ছিলাম। যখন আমি ওডিআই বা T20-তে ছিলাম, হয়তো অনেকগুলো ম্যাচ খেলিনি, তারপরও সিরিজ জিতেছে পাকিস্তানের সাথে ঘরের মাটিতে, শ্রীলঙ্কাতে জিতেছে ঘরের মাটিতে T20। তখন আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এটা আসলে অন্যরকম একটা ভালো লাগার বিষয়, প্রকাশ করার মতো না। তখন আসলে কাজ করার আরও ইচ্ছাশক্তি বেড়ে যায়। তখন নিজে নিজে আরও বেশি উপলব্ধি করি যে বেস্ট টিমে থাকলে আমার কন্ডিশন যদি আরও জয়ের পিছিয়ে ভূমি থাকতো আর ভালো লাগতো। তো এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে আমার যেটা ফিল আমি সেটা বললাম আর কি। আপনি তো সাদা বলে নিয়মিত, কিন্তু মানে সাদা বলে তো নিয়মিত, লাল বলের খেলার কি স্বপ্নটা দেখেন কিনা, বা এটার জন্য আলাদা কোনো কাজ করেন? নো কমেন্টস ভাই, দেখা যাক। সাইফুদ্দিন ভাই, প্রথম টেস্টটা তো আমরা দুর্দান্তভাবে জিতেছি। আমি ক্রিকেটার সাইফুদ্দিন বাদ দিয়ে যদি অ্যাজ এ পার্সন সাইফুদ্দিনের কাছে জানতে চাই যে আসলে একটা গার্ডস ফিলিং থাকে না যে প্রথম টেস্টটা জিতেছি, ম্যাকাই টেস্টটাও কি আমরা জিতে একটা ইতিহাস গড়বো কিনা, আরেকটা যে টেস্ট সিরিজ জিতবো অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে, এরকম একটা ফিলিংস কাজ করছে কিনা এখন প্রথম জয়টার পর? সত্যি আসলে, কারণ আমরা নর্মালি এশিয়ার কন্ডিশনে বা বাংলাদেশের কন্ডিশনে তো আমরা এর আগেও এইখানে পাকিস্তানের সাথে আমরা টেস্ট 2-0 জিতেছি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এইসব কন্ডিশনে আসলে যদি আমি টেস্ট এখন খেলিনি আমি বলতে পারবো না। এখানে আসলে খেলাটা দেখার মজা অন্যরকম, প্রতিটা বলে মনে হয় কিছু না কিছু একটা হবে। তো অস্ট্রেলিয়ার সময় চিন্তা করলে ঘুম থেকে উঠে আর ঘুমাইতাম না, প্রতিটা বল দেখি, 7টা থেকে মানুষ খেলা শুরু হয়। তো প্রতিটা বল ঘুম থেকে উঠে দেখার যে একটা এক্সাইটমেন্ট, তো এটা অন্যরকম। তো আশা করি যারা স্কোয়াডে আছে তারাও মনে হয় আমার থেকে আরও বেশি এক্সাইটেড, কারণ এরকম একটা বড় অপরচুনিটি অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জেতার ওদের মাটিতে। তো ইনশাল্লাহ আমরা হোপফুল, যেহেতু প্রথম টেস্ট আমরা ভালোভাবে জিতেছি। যদিও ইজি হবে না, কারণ স্বাভাবিক অস্ট্রেলিয়া তাদের সেরাটা দিয়েই মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে আমাদেরকে। তারপর ইনশাল্লাহ আমাদের সবাই যেহেতু ভালো শেপে আছে, আশা করি ভালো কিছু হবে। ম্যাচ দলের জেতার পর কারোর কারোর সাথে সাথে কি কথা আপনার হয়েছিল? সাইফুল ভাই, দলের কারোর সাথে প্রথম জয়ের পর দলের কারোর সাথে কি আপনার কথা হয়েছিল কিনা, বা এই জয় নিয়ে আসলে কোনো সেলিব্রেশনে আপনি কারোর সাথে কথা বলেছিলেন? না না, আসলে সবাই ব্যস্ত টিমে। আসলে ন্যাশনালি তো আমি থাকি, আমি জানি অনেক অ্যাক্টিভিটিস থাকে, মিটিং, জিম, রিকভারি সেশন, আবার বোলিং ব্যাটিং মিটিং, অনেক কিছু থাকে। কারণ এই সময়টা কাউকে আসলে নক করা করা আমি নিজেও জানি, তো এই জন্য আসলে কথা হয় নাই। বাট আমাদের গ্রুপ আছে, পেস বোলিং গ্রুপ বা বিভিন্ন কংগ্রেচুলেট জানানো হয়েছে আর কি। সাউথ আফ্রিকা সিরিজ থেকে আপনার ব্যক্তিগত লক্ষ্য কি? না ইনশাল্লাহ দেখি, আসলে সাউথ আফ্রিকার কন্ডিশনটা সহজ হবে না, যেহেতু আমাদের এখানে ইমার্জিং দল খেলতেছে, ওইখানে 4 ডে টিম ওইখানে গিয়ে খেলবে আগে, তারপরে কন্ডিশন দেখে আরও সময় পাবো নিজেকে প্রিপেয়ার করার, এটাই।